চাকুরিজীবী আনোয়ার হোসেন, স্ত্রী আনোয়ারা, 3 সন্তান জসিম, আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন। মানুষ বিশ্বাস করে কুসংস্কারে, আর আনোয়ার হোসেন বিশ্বাস করেন বাংলা সিনেমায়। আজ জসিমের জন্মদিন। আনোয়ার হোসেন অফিসে যাননি। ওগো, তুমি এখনো ঘুমিয়ে আছো? আজ না খোকার জন্মদিন, কেক আনতে যাবে না? না, জন্মদিনে অফিসে গেলে তো অমঙ্গল হয়। আনোয়ারা গান বাজনা ভালোবাসেন। ছেলেদের তিনি গান শেখাতে চান। কিন্তু বাধা হয়ে দাঁড়ান আনোয়ার হোসেন। তাহলে কি আমাদের কোনো পারিবারিক সঙ্গীত থাকবে না? আমার খোকারা যদি হারিয়ে যায়, আমি ওদের খুঁজে পাবো কিভাবে? না, পারিবারিক সঙ্গীত যারা শেখে তারাই হারিয়ে যায়। ছেলেরা জন্মদিনের উৎসবে প্রবল আনন্দে ট্রেন বানিয়ে ঘরদোর মাথায় তোলে। তাতেও বাধা হয়ে দাঁড়ান আনোয়ার হোসেন। খবরদার, জন্মদিনে কোনো ট্রেন বানাবি না। ট্রেন বানালেই সুখের সংসার ভেঙে যায়। আনোয়ার হোসেনের এমন বাংলা সিনেমা প্রভাবিত মনের কারণে কোনো ট্র্যাজেডি ছাড়াই তার সুখের সংসার টিকে থাকে বছরের পর বছর। মেধাবী আলমগীর নর্থ সাউথ স্টুডেন্ট। প্রতি সেমিস্টারের মতো এবারও সে জিপিএ 5 পেয়েছে। মা, তোমার ছেলে জিপিএ 5 পেয়েছে। মা, আমার জন্য একটু দোয়া করো। তোর বাবা যদি আজ বেঁচে থাকতো, কতই না খুশি হতো। ছি মা, কি বলছো এসব? বাবা তো বই পড়ছেন। জীবন্ত এই মানুষটাকে তোরা মেরে ফেললে, আমি চলে গেলাম। যেদিকে দু চোখ যায় আমি চলে গেলাম। সুনেত্রা ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট। চলার পথে আলমগীরের চোখে পড়ে সে। ক্লাস ফাঁকি দিয়ে সুনেত্রাকে ফলো করে আলমগীর। পুরো সেমিস্টার সুনেত্রাকে ভেবে সময় কাটে আলমগীরের। এই, কি ভাবছিস? প্ল্যান ঠিক করে দেয় জসিম। লাইব্রেরি সিঁড়ির মাঝ বরাবর সংঘর্ষ করতে হবে। সুনেত্রার হাতে থাকা বই উড়ে যাবে। দুজনেই নিচু হবে। চোখে চোখে কথা হবে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু না, সংঘর্ষ হয় না। হচ্ছে না তো ভাইয়া। আমি দৌড়ে যাবার আগেই ও সিঁড়ি থেকে নেমে চলে যায়। গাধা, আমাকেই সব করতে হবে দেখছি। আমি লাইব্রেরির দোতলায় বসে সুনেত্রাকে ফলো করব। আমার মিস কল পেলেই তুই দৌড় শুরু করবি। জসিম দোতলায় বসে মিস কল দেয়। সিঁড়ির মাঝ বরাবর সংঘর্ষ হয়, কিন্তু এ কি? বইয়ের বদলে সুনেত্রার হাতে ইন্দোপাকের বিরিয়ানি ছড়িয়ে পড়ে সিঁড়িতে। সুনেত্রার পায়ে নিচু হয় আলমগীর। কিন্তু সুনেত্রার চোখ কোথায়? এই যে তার 2 পা। এই নিন, এটা খেয়ে নেবেন। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। এদিকে টেনিস খেলে ফেরার সময় ধোনির তনয়া সুন্দরী অঞ্জুকে দেখে ফেলে জসিম। জসিমের হৃদয় জুড়ে তখন কে বলি অঞ্জু অঞ্জু। অঞ্জুকে জয় করার বুদ্ধি বাতলে দেয় আলমগীর। ভাইয়া, যে মেয়েরা টেনিস খেলে ড্রাইভ করে বাসায় ফেরে, মাঝপথে তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। তুমি একটা গাড়ি ভাড়া করে রাস্তায় দাঁড়িয়ে থেকো, ওর গাড়ি নষ্ট হয়ে গেলেই
টুপ করে লিফট দেবে, ব্যাস। চলুন না আপনাকে পৌঁছে দিই। মাথা খারাপ? রাস্তায় গাড়ি ফেলে আমি কোথাও যাই না। হয় না, হয় না, অঞ্জু ধরা দেয় না। ভাইয়া, যারা টেনিস খেলে ওদের গাড়ি নষ্ট হলে গ্যারেজে নিয়ে আসে, তুমি গ্যারেজে চাকরি নাও, ব্যাস। ব্যর্থ জসিম গ্যারেজে কাজ নেয়। 6 মাস কেটে যায়, সাবধানী ড্রাইভার অঞ্জুর গাড়ি একবারও নষ্ট হয় না। ফোটার আগেই ঝরে যায় প্রেমের কলি। মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো হয়। জীবনে আসে নতুন প্রেম, রোজিনা আলমগীরের নতুন প্রেমিকা, আর এদিকে জসিমের প্রেমিকা সুচরিতা। রোজিনা আর সুচরিতার দাবি প্রেমের নাচাগানা হবে জঙ্গলে। বনে বাজারে শুরু হয় আলমগীর রোজিনার নাচাগানা। কিন্তু এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না। চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। এই দিন সেই দিন একটা গান গাইতে কতবার জামা বদলাতে হয়, যে প্রেমে জামা বদলাতে গিয়ে গানের সুর ঠিক থাকে না, গুল্লি মারি সে প্রেমের। ওদিকে সুচরিতা মন দিয়ে প্রেমের গান গায়। কিন্তু খুঁতখুঁতে জসিমের মন কোথায়? ভাইয়া, ভিলেনরা কিন্তু ঝোপের আড়াল থেকে চুপি চুপি প্রেম করা দেখে। ভিলেনের খোঁজে গান ছেড়ে বারবার সেউকি দেয় ঝোপে ঝাড়ে। যে প্রেমে একটা নাচ গানও ঠিকমতো হয় না, সে প্রেম কি টেকে? না না, টেকে না। প্রেম ছাড়া সিনেমা হয় না, তাই জীবনে আবারও আসে প্রেম। আলমগীরের প্রেমে মজে যায় ধনী তালুকদার সাহেবের কন্যা ববিতা। জসিমের প্রেমে পটে যায় চৌধুরী কন্যা নূতন। ববিতা আর নূতন তাদের বাবাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে অনুরোধ করে। শোন, ওদের বাবারা কখনো মেনে নেবে না, ধনী বাবারা কখনো মেনে নেয় না। আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে, সো লেটস প্র্যাকটিস। চৌধুরী সাহেব! মা মরা মেয়েটাকে ভালো ছেলেটার হাতে তুলে দিয়ে ভারমুক্ত হব। চৌধুরী সাহেব! কুল ডাউন ইয়াং ম্যান, কুল ডাউন। আই এম তালুকদার, নট চৌধুরী। মিথ্যে কথা, দুনিয়ার সমস্ত বড়লোক বাবারা চৌধুরী হয়। গেট লস ফ্রম মাই হাউস। দারোয়ানও ডাকলো না। কাঁদিস নে মা, কাঁদিস নে, সব ঠিক হয়ে যাবে। তোমার মতো কোনো মধ্যবিত্ত মোটার সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। চৌধুরী সাহেব, আমার শরীরটা বড় হতে পারে কিন্তু মনটা ছোট না। এক্ষুনি বেরিয়ে যাও। প্রেম ভাঙে তো আবার আসে প্রেম। আলমগীরের নতুন নায়িকা শাবানা সর্বংসহা, পতিপরায়ণা। শাবানা উচ্চস্বরে কথা বলে না,
দৌড়ঝাঁপ করে না, হেঁটে হেঁটে গান গায়, এক সারিতেই গান শেষ করে। জসিমের হৃদয় সিংহাসনে নতুন রানীর আবির্ভাব। কে সে? দিতি, 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 দিতি। কাঞ্চনের সাথে পাশের বাড়ির চম্পার বাল্যপ্রেম। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক। পটভূমিতে আগমন ঘটে দিতির বিলাত ফেরত কাজিন রাজীবের। বিয়ে ঠিক হয়ে আছে রাজীবের সাথে দিতির। মেকআপের আড়ালে সৌন্দর্য লুকাতে পারবে না সুন্দরী। ক্ষিপ্ত রাজীব হুমকি দেয়, আমার এক কথা এক জবান। প্রেম যত ইচ্ছা করে নাও, কিন্তু বিয়ে আমাকেই করতে হবে। জসিমকে শায়েস্তা করতে আস্তানা বানাতে চায় রাজীব। ঢাকায় আস্তানা বানানোর লাগিয়া কোনো নিরিবিলি জায়গায় পাইলাম না। কুকর্মের সঙ্গী ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছে পরামর্শ চায় সে। বস, আস্তানা বানাতে হয় কক্সবাজারে। প্রেমিক প্রেমিকারা নাচ গান করতে কক্সবাজার বিচে আসে, তখন খোলা জিপে আমরা ওদেরকে হামলা করব। ছয় মাস অপেক্ষার পর কক্সবাজার উড়ে যায় জসিম, দিতি আর আলমগীর, শাবানা। সি বিচে হাজারো মানুষের ভিড়ে খোলা জিপে হামলা করার সুযোগ হয়ে ওঠে না। তাই হোটেলের সামনে থেকেই শাবানা আর দিতিকে অপহরণ করে রাজীব ও তার চেলা। একদম চুপ, কথা বলে কল্লা ফেলে দিব। শাবানা, দিতি, শাবানা। ছেঁড়া শাড়ি আর চুলের ক্লিপ অনুসরণ করতে করতে আস্তানার খোঁজ পেয়ে যায় জসিম আর আলমগীর। কাঞ্চন, এদের আস্তানায় তো কোনো দরজা জানলা দেখি না, ভেতরে ঢুকবো কি করে? ভাইয়া, গুন্ডাদের আস্তানার দেয়াল তৈরি হয় ড্রাম আর বাক্স দিয়ে। দৌড়ে গিয়ে লাফিয়ে পড়ো, সেই ফলস দেয়াল ভেঙে তোমরা ভেতরে ঢুকে যাবে। কিন্তু দেয়াল ছিল কংক্রিটের। জ্ঞান হারায় জসিম আর আলমগীর। দু ভাইকে বাঁচাতে ঢাকা থেকে চলে আসে ইলিয়াস, কাঞ্চন আর চম্পা। ভাইয়া, এবার তোদেরকে কে বাঁচাবে? তোরা পুড়ে মরবি। সবাইকে বেঁধে আস্তানায় আগুন জ্বালিয়ে চলে যায় রাজীব। কংক্রিট ভেঙে আস্তানায় ঢোকে ইলিয়াস, কাঞ্চন। কিন্তু সামনে আগুন। কি করবে এখন কাঞ্চন? বুদ্ধিমতী চম্পা ছুড়ে দেয় ব্লাড বাকেট চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বাকেট ভরা ব্লাড ঢেলে আগুন নেভায় কাঞ্চন। ধর 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 ধর। ধাওয়া করে রাজীবকে ধরে ফেলে 3 ভাই। মা মা আমাকে ক্ষমা করে দাও মা। খবরদার, আইন নিজের হাতে তুলে নেবেন না। বাবাকে সাথে নিয়ে তারা ফিরে আসে ঢাকায়। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। কিন্তু রাজীবের কি হলো?